পিঠা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, পিঠা বানাতেও আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। সব পিঠার থেকে আমার কাছে ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে ভাপা পিঠাই বানাবো। এখনকার দিনে পিঠা বানাতে কোনো ঝামেলাই নেই। আগেরকার দিনে পিঠা বানাতে প্রচুর পরিমাণে ঝামেলা ছিল। চালের গুঁড়ো বানাতে অনেক ঝামেলা ছিল, এখন ব্লেন্ডার হয়েছে, এখন আর পিঠা বানাতে তেমন একটা ঝামেলা নেই। চালের গুঁড়ো করার পরে ভেবেছিলাম মিঠাটাকে গুঁড়ি করে নেব। মিঠাটা অনেকটা বড় ছিল আর গুঁড়ো করতে গিয়ে একটু ছোট ছোট বানিয়ে নিচ্ছিলাম। নিয়ে ব্লেন্ডারে দেওয়ার পরেও ব্লেন্ডারে হচ্ছিল না, অনেকটাই শক্ত ছিল। পরে আমি পুতো দিয়ে তারপরে মিঠাটাকে ছেঁচে একেবারে নরম করে ফেলি। নরম করে আবারও ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহিন করে ফেলি চালের গুঁড়োর মতন। ভাপা পিঠাতে নারকেল আর মিঠারই প্রয়োজন হয়। নারকেলটাকেও ভেঙে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আগেই। চালের গুঁড়োতেও একটুখানি চিনি দিয়ে হালকা একটু মিষ্টি করে নিয়েছিলাম। প্রথম দিক থেকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু শেষের দিকে একটা ভুলের কারণে পিঠাটা পুরোই নষ্ট হয়ে যায়। সবাই ভাপা পিঠা পাতিলে পানি দিয়ে তারপরে নেড়ে দিয়ে তারপরও বানানো হয়, আমি রাইস কুকারেই দিয়েছিলাম। একই সাথে কেকের মতো বানিয়ে তারপরে চাকু দিয়ে কেটে নিলেই হয়। আরও অনেক কয়েকবার বানিয়েছিলাম, একেবারে ভাপা পিঠার মতনই সুন্দর হয়েছিল। নেট ছিল না, তাই আমি শপিং ব্যাগ দিয়ে ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু এটাই ছিল আমার ভুল। শপিং ব্যাগ দেওয়ার কারণে পিঠাটা একেবারেই নরম হয়নি, শক্ত হয়ে গেছিল। প্রথমে চালের গুঁড়ো দিয়ে কিছুটা, তারপরে মিঠা আর নারকেল দিয়ে দিলাম, তারপরে তার উপরে আবারও চালের গুঁড়ো দিয়ে মিঠে দিয়ে দিতে দিতে অনেকটাই বড় হয়ে গেছিল। সব গুঁড়োই একসাথে দিয়ে তারপরে ভাপবার পিঠার মতনই সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু শপিং ব্যাগ হওয়ার কারণে ভাপটা উপরে উঠতে পারেনি, তাই পিঠাটা একটু নষ্ট হয়ে গেছে।